আমেরিকা ফার্স্ট এই স্লোগান তুলে একসময় বিদেশি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এক দশক পর সেই ট্রাম্পই এখন বিদেশে মার্কিন সামরিক শক্তি প্রয়োগে সবচেয়ে আগ্রহী প্রেসিডেন্টদের একজন। প্রশ্ন উঠছে, ২০১৬ সালের ট্রাম্প আর ২০২৬ সালের ট্রাম্প কি এক মানুষ? ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প বলেছিলেন, শাসন ব্যবস্থা পরিবর্তন একটি ব্যর্থ নীতি, বিদেশি সরকার উৎখাতের চেষ্টা আমরা বন্ধ করব। ২০২৪ সালের নির্বাচনে তিনি গর্ব করে বলেন, আমার আমলে কোনো নতুন যুদ্ধ শুরু হয়নি। এমনকি সতর্ক করেছিলেন, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু মাত্র এক বছর পর চিত্র পুরোটাই উল্টো। মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অভিযান, ইরানে বিমান হামলা। দ্বিতীয় মেয়াদে এটি ট্রাম্পের অষ্টম সামরিক অভিযান। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি ইরানের বিরুদ্ধে প্রায় অর্ধ শতাব্দীর অভিযোগের তালিকা তুলে ধরেন। পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন, ১৯৭৯ সালের তেহরান দূতাবাস দখল, সবই ছিল তার বক্তব্যে। তবে বড় প্রশ্ন, এখনই কেন, এর আগে কেন নয়? এবার সরাসরি শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। কিন্তু কয়েক সপ্তাহ আগেও ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের পর তিনি দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। যদি সেটাই সত্য হয়, তাহলে আবার হামলার প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। প্রতিক্রিয়া এসেছে দুই দিক থেকেই। ডানপন্থী পডকাস্টার টাকার কার্লসন এবং কংগ্রেস সদস্য মার্জরি টাইলর গ্রিন অভিযোগ করেছেন, ট্রাম্প নব্য রক্ষণশীলদের চাপে পড়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের একাংশ বলছেন, এই হামলা ভবিষ্যতের বড় হুমকি ঠেকাবে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে যুদ্ধ থেকে দূরে রাখবে। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদের পার্থক্যও স্পষ্ট। প্রথম মেয়াদে তার পাশে ছিলেন অভিজ্ঞ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা। এবার তার চারপাশে মূলত এমন উপদেষ্টারা যারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাস্তবায়নেই মনোযোগী। ২০১৭ সালে অভিজ্ঞতাহীন ট্রাম্প অনেক সময় শেষ মুহূর্তে সামরিক হামলা বাতিল করেছিলেন। কিন্তু এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সুলেমানি হত্যার পর বড় প্রতিক্রিয়া না আসায় তার সেই আত্মবিশ্বাস আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য বড় ভূরাজনৈতিক ঝুঁকি। তেহরানের সরকার পতন হলেও নতুন সরকার যুক্তরাষ্ট্র বিরোধী হতে পারে, অথবা লিবিয়ার মতো দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হতে পারে। ট্রাম্প আপাতত স্থলযুদ্ধে না জড়িয়ে আকাশপথে শক্তি প্রয়োগে সীমাবদ্ধ থাকতে চান। তবে মার্কিন সেনাদের হতাহতদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমেরিকা ফার্স্ট একসময় যার অর্থ ছিল বিদেশি যুদ্ধে না জড়ানো, আজ সেই নীতি নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। সফল হলে ভোটাররা হয়তো ভাঙা প্রতিশ্রুতি ভুলে যাবেন। ব্যর্থ হলে এই সিদ্ধান্তই হতে পারে ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জুয়া। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।